কি আপনাদের মেয়েরা এত ঝগড়া করে কেন? কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? ১৩ বছর আগের কথা। গুলশানের ফিরোজা ভবনের সামনে সেদিন ক্ষমতার চরম দাপট দেখিয়েছিলেন এক নারী পুলিশ কর্মকর্তা। বেগম জিয়াকে বেয়াদবি করে আটকে রাখা, তার মুখের উপরে তর্ক করা আর চরমভাবে অপমান করার সেই দৃশ্য আজও অনেকের চোখেই ভাসে। সেদিন ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে সেই পুলিশ কর্মকর্তা হয়তো ভেবেছিলেন এই দিন বুঝি আর শেষ হবে না। কিন্তু সময় তো ঘুরেছে, এখন ২০২৬। আর দেশের প্রধানমন্ত্রী এখন সেই খালেদা পুত্র তারেক রহমান। মা আজ দুনিয়াতে নেই ঠিকই, কিন্তু মায়ের চোখের জলের হিসেব যে তাকে কড়ায় গণ্ডায় বুঝে নিতে হবে। ওস্তাদের মার যে সত্যিই শেষ রাতে হয়, সেটা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন এই দাপুটে নারী পুলিশ। একটা মাত্র নির্দেশ আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল তার সাজানো ক্যারিয়ার। অহংকারে চূর্ণ করে কিভাবে এই নারী পুলিশের ঘাট থেকে বিদায় করা হলো আর কি এমন করুণ পরিণতি হলো, সেটাই আজ তুলে ধরব। এই তো গেল বর্তমান অবস্থার ছোট্ট একটি ঝলক। এবার একটু পেছন ফিরে তাকানো হোক। দিনটা ছিল ২০১৩ সালের ২৯শে ডিসেম্বর। ঢাকার গুলশানের ৭৯ নম্বর রোডের ফিরোজা ভবন তখন চারিদিক থেকে পুরোপুরি ঘেরাও করা। চারিদিকে শুধু পুলিশের ছড়াছড়ি আর ভয়ঙ্কর এক থমথমে পরিবেশ। তৎকালীন হাসিনা সরকারের নির্দেশে মার্চ ফর ডেমোক্রেসি নামের একটি কর্মসূচি বানচাল করতে এক নোংরা কৌশল হাতে নেওয়া হয়েছিল। ফিরোজা ভবনের প্রধান ফটকের দুই পাশে আড়াআড়ি করে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বিশাল বিশাল বালু আর ময়লার মেগা ট্রাক। দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী আর তার নিজের বাড়িতে এমন জঘন্যভাবে আটকে রাখার ঘটনা ইতিহাসে একটিবারও খুঁজে পাওয়া যাবে না। ঠিক সেই দম বন্ধ করার সময় যখন ক্ষুব্ধ বেগম জিয়া বাড়িতে গেটে বসে দাঁড়ান, তখন শুরু হয় এই চরম বেয়াদবি। নিরাপত্তার দায়িত্বে থাকা একদল অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা সব নিয়ম কানুন পায়ে মারিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সাথে চরমভাবে খারাপ আচরণ করতে শুরু করেন। আর এই পুরো ঘটনার মূল হোতা ছিলেন সেই দাপুটের নারী পুলিশ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি ডক্টর শামসুন নাহার। ক্ষমতার গরমে সেদিন তার চোখে একেবারে অন্ধ হয়ে যায়। তিনি রীতিমতো বেগম জিয়ার গায়ের উপরে উঠে যাওয়ার মতো চরম দুঃসাহস দেখিয়েছিলেন। কটাক্ষ আর অপমানে জর্জরিত হয়ে সেদিন একজন বয়স্ক এবং সম্মানিতা নেত্রীকে রীতিমতো চরমভাবে হেনস্থা করা হয়েছিল। অপমানিত হয়ে বেগম জিয়া ক্ষোভের সাথে এক ঐতিহাসিক কথাও বলেছিলেন। তিনি সোজাসাপটা ভাষায় বললেন, দেশ কোথায় গোপালী? গোপালগঞ্জের নামই বলতে দেব, গোপালগঞ্জ আর থাকবে না। সেই চরম অপমানের দিনটিতে এই বদমেজাজি নারী পুলিশ হয়তো মনে মনে অনেকটাই হেসেছিলেন। তিনি ভেবেছিলেন ক্ষমতার লাঠি চিরকাল তাদের হাতেই থাকবে। তিনি খুনাক্ষরেও টের পাননি তার কপালে ভবিষ্যতে কি ভয়ানক বিপদ অপেক্ষা করছে। ক্ষমতার অহংকারে সেদিন তিনি ভুলে গিয়েছিলেন এই দিন আর সমান যাবে না। অহংকারের এই পাহাড় ভাঙতে খুব বেশি দিন সময় লাগেনি। ২০২৪ সালে ছাত্র জনতার বিশাল গণঅভ্যুত্থানের পর ২০২৬ সালের এই জুলাই মাসে এসে অহংকারের চরম মাশুল দিতে হচ্ছে এই পুলিশ কর্মকর্তাকে। দেশের নতুন প্রধানমন্ত্রী এখন তারেক রহমান। তিনি ক্ষমতায় আসার পর থেকে একে একে সাইজ করা হচ্ছে সেই সব দুর্নীতিবাজদের। আর এই অ্যাকশন তালিকার একদম ওপরের দিকে রয়েছে অতিরিক্ত ডিআইজি ডক্টর শামসুন নাহারের নাম। মায়ের চোখের জলের বদলা নিতে এতটুকু দেরি করেননি তারেক রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা হয় এক চরম অ্যাকশন দেওয়া প্রজ্ঞাপন। আর এই একটিমাত্র কাগজের আঘাতেই এক নিমেষেই খেল খতম হয়ে যায় দাপুটের নারী পুলিশের। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা প্রয়োগ করে জনস্বার্থে সরাসরি রাষ্ট্রপতির আদেশে তাকে এক প্রকার ঘাট ধাক্কা দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে একদিন যিনি দেশের শীর্ষ নেত্রীকে কাঁদিয়েছিলেন, আজ তার কপালেই চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। এক নিমিষেই তার পুলিশি গিরি চিরতরে ছুটে গেছে। এবার একটু নজর দেওয়া যাক এই শামসুন নাহারের পড়াশোনার দিকে। তার বায়োডাটা দিয়ে তাকালে আপনারা বুঝতে পারবেন তে প্রথম দেখা একেবারে চমকে যাওয়ার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান হয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছেন তিনি। এরপর থেমে না থেকে যুক্তরাজ্যের নামকরা বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন এমএ ডিগ্রি। শুধু তাই নয়, ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন এই কর্মকর্তা। ছাত্র জীবনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসির সঙ্গে যুক্ত থাকার সুবাদেই তার পুলিশ বিভাগে আসার আগ্রহ তৈরি হয়। কিন্তু সাধারণ মানুষের মনে আজ একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, এত বড় বড় ডিগ্রি আর পিএইচডি নিয়ে আসল লাভটা কি হলো? উচ্চশিক্ষা মানুষকে করে নরম আর বিনয়ী, কিন্তু তার ক্ষেত্রে ঘটেছিল উল্টো ঘটনা। চামচাগিরি আর দলীয় অন্ধত্ব তাকে রীতিমতো এক রাজনৈতিক গুন্ডায় পরিণত করেছিল। পিএইচডি করা একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা হয়েও দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে রাস্তার গুন্ডাদের মতো ধাক্কাধাক্কি করার ঘটনা পুরো পুলিশ বিভাগের মুখে এক প্রকার চুনকানি দেওয়ার মতো। সেদিন ফিরোজার সীমানায় জোর করে ঢুকে পড়ার অন্যতম হোতা ছিলেন তিনি। শিক্ষাগত যোগ্যতার আড়ালে তিনি আসলে ছিলেন হাসিনার দালালদের তৈরি গোপালী সিন্ডিকেটের একজন নির্লজ্জ মুখ। পোশাকের আড়ালে লুকিয়ে থাকা সেই দলীয় ক্যাডার আর তারেক রহমানের হাতে জব্বর শিক্ষা পেয়েছিলেন তিনি। যে পুলিশিগিরি দেখিয়ে তিনি সবাইকে ভয় দেখাতেন, সেই পুলিশিগিরি আজ তারেক রহমানের এক নির্দেশে চিরতরে শেষ হয়ে গেছে। তবে এখানেই কিন্তু গল্পের শেষ নয়। শুধু চাকরি থেকে ঘাট ধাক্কা খেয়ে কি পার পেয়ে যাবেন? না,
একদমই না। তারেক সরকার এসব অপরাধীদের এত সহজে লেজ গুটিয়ে পালাতে দেবে না। ভেতরের খবর হলো এই নারী পুলিশের জন্য সামনে আরও অনেক ভয়ানক নাকানি চুবানি আছে। দুর্নীতি দমন কমিশন বা সিআইডি ইতোমধ্যে আটঘাট বেঁধে মাঠে নেমেছে। গত ১৫ বছরে অবৈধভাবে কামানো পাহাড় সম্পদ, ক্ষমতার অপব্যবহার বা সাধারণ নাগরিকদের উপর চালানো মানসিক ও শারীরিক নির্যাতনের কড়া হিসাব দেওয়া শুরু হবে পুরোদমে। খুব শীঘ্রই তাকে আদালতের কাঠগড়ায় তোলা হবে। এরপর সোজা জেলের অন্ধকারে হাজতখানায় পাঠানোর বন্দোবস্ত করা হবে। নামে বেনামে থাকা তার সমস্ত আলিশান ফ্ল্যাট, ব্যাংক অ্যাকাউন্ট এবং অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়া জোর কদমে চলছে। শুধু কি তাই, 111 এবং গুলশানের জঘন্য ঘটনায় ও নাগরিক অধিকার হরণের যে মামলাগুলো হয়েছে তার কারণে শামসুন নাহার বাঁচার আর কোনো রাস্তাই খোলা নেই। আইন কারণকে বুড়ো আঙুল দেখিয়ে যারা একদিন ধরাকে সরাজ্ঞান করেছিল তাদের এবার নাকে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে। পালানোর কোনো পথ নেই, সামনে শুধু অন্ধকার আর কপালে জেলের ভাত। যে হাতে একদিন তিনি ক্ষমতার লাঠি ঘুরিয়েছেন সে হাতে এবার হাত করা পড়ার সময় চলে এসেছে। তারেক রহমান একদম কড়ায় গণ্ডায় সব হিসেব মিলিয়ে দিচ্ছেন। শামসুন নাহারের এই পতন আসলে বিগত আমলের অহংকারী দানবদের পতনের একটা ছোট্ট উদাহরণ মাত্র। মনে পড়ে ২০২১ সালে সেই কথা, তৎকালীন বিরোধীদের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকে ঢাকার রাজপথে প্রকাশ্য দিবালোকে ক্যামেরার সামনে পশুর মতো পিটিয়ে আহত করেছিলেন তৎকালীন ডিএমপির এডিসি এবং পরবর্তী ডিবির বিতর্কিত প্রধান হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন। ক্ষমতার গরণে হারুন যেসবের অমানবিক আচরণ দেখিয়েছিলেন তাতে সারা দেশের মানুষের বিবেক যেন কেঁপে উঠেছিল। একইভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেও মাতব্বরি দেখিয়েছিলেন ডিএমপির সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার। রাজনৈতিক পরিচয় আর গোপালী তকমাকে ঢাল বানিয়ে এরা আইনের ঊর্ধ্বে মনে করতেন। তারা ভাবতেন জেল জুলুমের রাজত্ব বুঝি আজীবন চলবে, কিন্তু নিয়তির চাকা যে কখন ঘুরে যায় সেটা বলায় অপরাধ। আজ তাই এই দাপুটে পুলিশদের সবার অহংকার ধুলোয় মিশে গেছে। সমস্ত ক্ষমতার দম্ভ মাটিতে মিশে 1 সেকেন্ডও সময় লাগলো না। সেটাই যেন আজ পদে পদে প্রমাণিত হচ্ছে। শামসুন নাহারের বাধ্যতামূলক অবসরের ঘটনাটি নতুন বাংলাদেশের জন্য এক বিশাল স্বস্তির খবর। সাধারণ সমাজের সিদ্ধান্তকে বিশেষভাবে সমর্থন জানিয়েছে। মানুষের মনে আজ এক অদ্ভুত শান্তি। তারা দেখছে কিভাবে অপরাধীদের বিচার হচ্ছে এবং কিভাবে অন্যায়ের শাস্তি দেওয়া হচ্ছে। তবে তারেক রহমানের আসল লড়াই কিন্তু এখানেই শেষ নয়। বিগত 15 বছরে বিষাক্ত শিকড় রাষ্ট্রের প্রতিটি রন্ধে রন্ধে ঢুকে গেছে। সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ের পুলিশি ফাঁড়ি পর্যন্ত এখন হাজার হাজার দোসর ছদ্মবেশে লুকিয়ে আছে। দেশের কোটি কোটি মজদুম মানুষের আজ একটাই জোর দাবি, প্রশাসনের আনাচে কানাচে লুকিয়ে থাকা এই ভূতদের অবিলম্বে খুঁজে বের করতে হবে। প্রত্যেককে উচিত শিক্ষা দিতে হবে এবং প্রতিটি গায়েবী মামলা, প্রতিটি লাঠিচার্জ আর ফিরোজার গেটের সামনে করা প্রতিটি বেয়াদবির হিসেব কড়ায় গণ্ডায় বুঝে নেওয়ার সময় এখন চলে এসেছে। আর তারেক রহমান ঠিক সেটাই করেছেন। মায়ের অপমানের হিসাব নিতে তিনি কাউকে বিন্দুমাত্র ছাড় দেননি। আর এভাবেই তারেক রহমানের হাত ধরে নতুন এক সুন্দর ও দুর্নীতিমুক্ত প্রশাসনের দিকে এগিয়ে যাচ্ছে পুরো দেশ। বদলার এই গল্প যেন প্রতিটি স্বৈরাচারী দোসরের জন্য এক বিশাল সতর্কবার্তা হয়ে থাকে যুগের পর যুগ।